আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি চিকেন হানি উইংস তৈরি করব খুবই শর্টকাটে আর একদম রেস্টুরেন্টের স্টাইলে। চলুন তাহলে পুরো রেসিপিটি শিখে নিই। আমার পুরো রেসিপিটি যদি ফলো করেন আপনিও বাসায় কিন্তু একদম পারফেক্ট এই হানি উইংসটা তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কিছু উইংস নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভেতর ঢুকে যায়। তো এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু হলুদ, জিরা, গরম মশলা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো ঘরে থাকাই সব মশলা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে তারপরে আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে প্রায় অনেকটাই লেবুর রস আমি দিয়েছি। 1 চা চামচ দিয়েছি সয়া সস। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। সবকিছু একসাথে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে একটু ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখাবেন যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাখানোর পরে এটাকে কিন্তু অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। যদি আপনার হাতে সময় থাকে আপনি আরও বেশিক্ষণ সময় রাখতে পারেন, তবে আধা ঘন্টা কিন্তু রাখতেই হবে। তো ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। আপনারা যদি চিকেনের পরিমাণটা কম নেন তাহলে কিন্তু একটু কমই লাগবে। আর আমি যেখানে একটু বেশি করে নিয়েছি এর জন্য একটু চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা বেশি করে লেগেছে। আর এখন একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এটার ঘনত্বটা এরকম হবে যে আপনি মাখানোর পরে দেখবেন চিকেনের গায়ে এই সমস্ত যে মশলাগুলো একসাথে মাখিয়েছি এগুলো চিকেনের গায়ে লেগে থাকবে। তাহলে কি হবে যে আপনি যখন ভাজি করবেন তখন কিন্তু উপরের লেয়ারটা অনেক সুন্দর আসবে। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে আরও কিছু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছিলাম আর তারপরে ঠিক এভাবে মাখিয়ে নিয়েছি যাতে চিকেনের গায়ে এরকম একটু ঘন একটা স্তর পড়ে। তারপরে তেল গরম করে নিয়েছি, কড়াইতে তেল গরম করে দিয়ে তারপরে এখানে আমি ভেজে নিব এক এক করে। আপনি চাইলে কিন্তু যদি বড় কড়াই হয় তাহলে কিন্তু বেশি করেও দিতে পারবেন। আমার যেহেতু ছোট কড়াই তাই আমি অল্প অল্প করে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। আর ভাজার পরে দেখবেন উপরে এরকম একটা লেয়ার থাকবে আর লেয়ারটা অনেক মুচমুচা থাকবে, এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো সবগুলো চিকেন আমি এভাবে করে ভেজে নিয়েছি। এরকম একটু লাল লাল করে ভাজলে কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো সস 1 কাপ আর এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। আর হানি চিকেন যেহেতু আমি রেডি করছি এর জন্য হানি তো অবশ্যই লাগবে। 1 টেবিল চামচের মতো হানি দিয়েছি আর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 চা চামচের মতো চিনি দিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়েছি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে চিকেনগুলোও সব ভাজা হয়ে গেছে। তারপর একটা কড়াইতে আমি 2 চা চামচের মতো ঘি দিয়েছি। অবশ্যই এখানে ঘি দিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট স্বাদ আপনি পাবেন না যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। তারপরে ওই সসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন চুলোর আঁচটা ফুল রেখে এটাকে রান্না করতে হবে। যখন বলক উঠে আসবে ঠিক সেই মুহূর্তে চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর সসগুলো যখন পুরোপুরি চিকেনের গায়ে লেগে যাবে ঠিক তখনই এটাকে উঠিয়ে ফেলতে হবে। এই দেখুন আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। তো আমার হয়ে গেছে, এগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এর উপরে এখন কিছুটা আমি কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তিল দিতে পারেন, রেস্টুরেন্টে কিন্তু তিল দেয়া থাকে। তো যাই হোক, এটা খেতে খুবই মজা, আপনারা সবাই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।